আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে। ঈদ স্পেশালে আজকে তোমাদের দেখাবো চিকেন কাটলেট, আর খুব সহজে তোমরা ঘরে তৈরি করতে পারবে। তাহলে চলো শুরু করি। চিকেন কাটলেটের জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতা কুচিয়ে নেব। এখানে 300 গ্রাম চিকেন কিমা আছে, এটাকে এবার আমি গ্রাইন্ড করে নেব। কিমাটা আমার হয়ে গেছে, এটাকে ঢেলে নিচ্ছি। চিকেন মন্ডটা দিয়ে এক এক করে উপকরণ মিশিয়ে আমি মেখে নেব। 1 টেবিল স্পুন মতো আদা কুচি, 2 টেবিল স্পুন মতো রসুন কুচি, 2 টেবিল স্পুন মতো লঙ্কা কুচি, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন ভাজা মশলা গুঁড়ো, 1/4 টিস্পুন চিনি, 2 টেবিল স্পুন মতো পুদিনা পাতা কুচি, 2 টেবিল স্পুন মতো ধনে পাতা কুচি, আর লেবুর রস সব দিয়ে এখন ভালো করে মেখে নেব। কাটলেট বানানোর জন্য এই মন্ডটা থেকে 5টা থেকে 6টা সমান ভাগে ভাগ করে নেব। তিনটে ডিম আমি বিট করে নেব। হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন নুন, কাটলেটের জন্য আমি ব্রেড ক্রামটাকে রেডি করে নিচ্ছি। 1 বাটি আছে এখানে, আর এটা একটু মোটা দানা ব্রেড ক্রাম, এই 1/4 কাপের মতো। 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলোকে এবার ভালো করে আমি মিশিয়ে নেব। কাটলেটগুলো গড়ে নেব। কাটলেটগুলো আমি ডায়মন্ড শেপে গড়ে নেব, তাই জন্য এরকম আমি শেপার ইউজ করছি। তোমরা চাইলে চওড়া কোনো নাইফ ইউজ করতে পারো বা চপার দিয়েও করতে পারো। আস্তে আস্তে এরকমভাবে আমি একটা শেপ দিয়ে দেবো। এইভাবে আমি বাকি কাটলেটগুলো গড়ে নেব। কাটলেটগুলো আমার গড়া হয়ে গেছে, এবার আমি 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে সেট হতে দেবো। 1 সপ্তাহ তোমরা এগুলোকে স্টোর করতে পারবে। ভাজার জন্য রিফাইন্ড অয়েল দিচ্ছি, যেহেতু ডিপ ফ্রাই হবে একটু তেলটা বেশি পরিমাণে লাগবে। তেল গরম হয়ে গেছে, আমি কাটলেটগুলো আস্তে আস্তে ভেজে নেব।
মিডিয়াম হট অয়েলে আমি কাটলেটগুলো ভাজবো। খুব বেশি তেল গরম হয়ে গেলে কাটলেটগুলো ভাজা যাবে না, লাল হয়ে যাবে চট করে। আর ভেতরটা যেহেতু কাঁচা আছে, তো ওটা আস্তে আস্তে ভাজলে ভেতরটা পুরোপুরি কুক হবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পরিবেশনের জন্য তৈরি। তৈরি হয়ে গেল মুচমুচে একদম রেস্তোরাঁর মতো চিকেন কাটলেট। ঝটপট বানিয়ে ফেলো, আর কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি নতুন রান্নার কোনো রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাও। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।